ভক্তি সবসময়ই বড়। ভক্তিকে জানাই প্রকৃত জ্ঞান। ভক্তিহীনতাই অজ্ঞান। রাবণ, কংস, হিরণ্যকশিপু এইভাবে দুর্দর্শ রাজাগণ বড় বড় জ্ঞানী, দার্শনিক ও রাজনীতিবিদ ছিলেন, কিন্তু ভগবত ভক্তিহীনতার জন্য তাদের কাছে ভগবান নিষ্ঠুর মহাকালরূপী মৃত্যুরূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান নিষ্ঠুর মহাকালরূপী মৃত্যুরূপে আবির্ভূত হয়ে তাদের নিধন করেছিলেন। কিন্তু ধ্রুব, প্রহ্লাদ রাজাগণ শৈশব থেকে ভগবত ভক্তির অনুশীলন করেছিলেন, তাই ভগবান তাদের সর্ব অবস্থায় রক্ষা করেছিলেন এবং কৃপা আশীর্বাদ দান করেছিলেন। ভগবান বলেছেন, ভক্তা মাম অভিজানাতে, ভক্তির ধারাই আমাকে জানতে পারবে। ন মেধায়া ন বিদ্যায় লভ্য, বিদ্যা ও জ্ঞান চর্চার দ্বারা তাকে জানা যায় না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, বাজপতিগণ বহু তপস্যা, বিদ্যা ও সমাধি দ্বারা বহু অনুসন্ধান করেও সর্বসাক্ষী পরমেশ্বরকে জানতে পারেননি। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যোগী তপস্বী অপেক্ষা শ্রেষ্ঠ, জ্ঞানী কর্মী অপেক্ষাও শ্রেষ্ঠ। হে অর্জুন, তুমি যোগী হও। যে যোগী আমাতে আসক্ত হয়ে সর্বান্তঃকরণে আমাকে ভজনা করেন, তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। ইহাই আমার অভিমত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম ত্বং যেন মাম উপজানন্তি। নিত্য ভক্তিযোগ দ্বারা যারা সর্বদা প্রীতির সঙ্গে আমার ভজনা করেন, তাদের আমি শুদ্ধ জ্ঞানজনিত সেই বিমল প্রেমযোগ দান করি, যা দিয়ে তারা আমার পরমানন্দ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।